যাব আমরা আমাদের আজকের বিশেষ অতিথি শ্রীপাদ সনাতন গোপাল প্রভুর কাছে। প্রভু, এটাই আবার ঘুরে ফিরে প্রশ্ন নিয়ে আসছি আমরা, যে এই গীতা, তো গীতা বুঝতে পারলাম ভগবান দেবেন আমাদেরকে, বা ভগবান বলেছেন এই সূর্যদেব বিপশ্যামকে ওই জ্ঞান দিয়েছিলেন, মানে এটা একটা পরম্পরা এবং পরম্পরা প্রাপ্ত, মানে এত গুরুত্বপূর্ণ একটা জ্ঞান, গীতার জ্ঞান। তো সেটা ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধেই বা কেন দিলেন? হস্তিনাপুরে বসে সুন্দর করে আরামসে দিতে পারতেন। আমাদের বুঝতে হবে যে যেই জগতে আমরা বাস করছি ওটা শান্তির জায়গা নয়, এটা হচ্ছে যুদ্ধের জায়গা, অশান্তির জায়গা। এটা কুরুক্ষেত্র। এইটাই সারা জগৎটাই কুরুক্ষেত্র। যেটা ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন দুঃখালম, এটা কোনো, আর প্রভুপাদ তো কত সুন্দর করে বলেছিলেন এই ব্রহ্মাণ্ডটা কোনো ভদ্র লোকের জায়গা নয়। হ্যাঁ, যারা ভদ্র তারা বৈকুণ্ঠ জগতে আছে। হ্যাঁ, যারা বদের ধারী তারা এই জগৎ, এত বড় আমরা কথা। সব বদের ধারী। তো ব্যাপারটা হচ্ছে দুঃখালম, দুঃখময় জগতে দুঃখ, উদ্বেগ, উৎকণ্ঠা, এই জগতে এইগুলোই বেশি পাওয়া যাবে। জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই দুঃখগুলো যখন আছেই চিরকালের জন্য এই জগতে, আর এই জগতে আবার কি যুদ্ধ, মারামারি, এইগুলোই হচ্ছে বাস্তবিক, এইগুলোই ঘটবে। এই সমস্ত দুঃখের মধ্যে কি করে দুঃখ নিবৃত্তি করা যায়, কি করে দুঃখ থেকে দুঃখকে এড়িয়ে বা দুঃখকে বন্ধ করে কি করে সুখের জায়গায় যাওয়া যায়, সেইটাই হচ্ছে মহাভারতের উদ্দেশ্য। হুম। এবং সেই মহাভারতের সার কথা, উপদেশ স্বরূপ সংক্ষেপে যদি, মহাভারতটা একটা ইতিহাস, একটা কাহিনীর মতো, কিন্তু ভগবদ গীতাটা সেই যে একটা সংগ্রামময়, দুঃখময় জড় ব্রহ্মাণ্ডের ভিতরে যে আমরা মানুষরা বাস করছি, তার মধ্যে ভগবান এই উদ্বেগ উৎকণ্ঠা থেকেই মানুষের মধ্যে প্রশ্ন আসবে আমাদের কি করা উচিত। যখন একটা বাংলায় আমাদের কথা, বাংলায় কথা আছে না, বাংলায় কি কথা না, সুখে থাকতে ভূতে কি লয়। হ্যাঁ, যদি লোকে সুখে থাকে, আনন্দে থাকে, তাহলে সে বুঝতেই পারবে না যে এখানে থাকা থাকা ঠিক কিনা, আমাদের জীবনের উদ্দেশ্য কি, এইগুলো প্রশ্ন আসবে না। সে কি করবে, কেন আমরা এখানে জন্মাচ্ছি সেই প্রশ্ন আসবে না, কেন আমরা মরবো সে প্রশ্ন আসবে না। সে ভূতের নাচন করবে আর অন্য ভূতদেরকে সঙ্গে মারামারি করবে, আর কিছু চিন্তা করবে না। সুখে থাকতে ভূতে গেল। কিন্তু যখন দুঃখ যন্ত্রণা মানুষ উপলব্ধি করতে পারে, তখন সে কি চিন্তা করে, বাংলায় একটা কথা আছে, বাংলা না এটা সংস্কৃত, কি বলে, আহ, ইয়ে, যার কোনো গতি নাই, সব দিকে কি কি করবে হতভম্ব হয়ে যাচ্ছে, তখন সে অগত্যা মধুসূদন, তখন সে কৃষ্ণকে স্মরণ করবে। তো আর কৃষ্ণ বলছেন এই এতেও যে তুমি যুদ্ধ কেন করতে এসেছো না, এটা আমি চাইছি যে এই জগৎটা যদিও দুঃখময় এবং অধর্ম ধর্ম মিশ্রিত, আমি ধর্ম আর অধর্মকে একসঙ্গে করাবো, দিয়ে আমি ধর্মকে প্রতিষ্ঠা করাবো আর অধর্মকে জব্দ করব। এইটা হচ্ছে আমার উদ্দেশ্য অর্জুন। সেই জন্য তিনি সেই একটা পারিবারিক অশান্তি থেকে, সেই কে রাজ্য ভোগ করবে বেশি সেই নিয়ে একটা কাড়াকাড়ি মারামারি, এই সমস্ত নিয়ে একটা পারিবারিক বিশাল অশান্তি থেকে সূত্রপাত হলো, একটা বিশ্বযুদ্ধের শুরু হলো। এবং সেটাই কৃষ্ণ চাইছিলেন যে সারা পৃথিবীর লোককে, যারা অধর্মের পক্ষে, অধর্মের প্রতিনিধিত্ব করছিল দুর্যোধন, আর ধর্মের প্রতিনিধিত্ব করছিল যুধিষ্ঠির, কারা যুধিষ্ঠিরের পক্ষে থাকবে আর কারা দুর্যোধনের পক্ষে থাকবে। কিন্তু দেখা গেল অনেক জটিল জটিল পরিস্থিতি, এমন কিছু কিছু লোক আছে, সে ভীষ্ম থেকে শুরু করে কৃপাচার্য থেকে শুরু করে, এরা একজন ধর্মতত্ত্ববিদ হয়ে ওরা সে অধর্মের পক্ষে চলে গেল। হ্যাঁ, আমি আরো শুনেছিলাম তখনকার দিনে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে সৈন্যরা এসেছিল, এখানে কত কোটি লেখা আছে জানি না, মহাভারতে 166 কোটি, 166 কোটি মহাভারতে পড়েছিলাম। ওতে যোগ দিয়েছিল, ধর্মের পক্ষে আর অধর্মের পক্ষে অধিকাংশই
বেশিরভাগ লোক ছিল অধর্মের পক্ষে। আমাদের তখনকার দিনের এই পশ্চিমবঙ্গ, এই বিহার, উড়িষ্যা, বাংলাদেশ, এরা সবই ছিল দুর্যোধনের পক্ষে, কেউ ভারী যুধিষ্ঠিরের পক্ষে ছিল না। তো যাই হোক, তো এইবারে তিনি আহ, আমার এই সত্যি কথা একটা নিজস্ব যেটা উপলব্ধি বলছিলাম, আমি একটা মাত্র শ্লোক পড়েছিলাম এই ভক্তি জীবন আসার জন্য। একটাই মাত্র শ্লোক আমার মধ্যে ধাক্কা দিয়েছিল। সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ব্রজ। অনেক রকমের ধর্ম আমরা শুনি, যেরকম আহ, প্রত্যেকের প্রতি কর্তব্যবোধ। এই কর্তব্যবোধ, এই এই একটা উৎপাতমূলক জগতে, অশান্তিময় জগতে এই কর্তব্য পালন করা খুবই কষ্টকর। একজনের পক্ষে গেলে আরেকজন ঝামেলা করছে, আরেকজনের পক্ষে গেলে আরেকজন ঝামেলা করছে, কেউ কাউকে মানতে চায় না। তো কি করা যাবে, পরিস্থিতি, নিজের পরিস্থিতি খারাপ। তখন মাতৃধর্ম, পিতৃধর্ম, সমাজ ধর্ম, রাষ্ট্র ধর্ম, কত রকমের ধর্ম আছে। বলছে সব ধর্ম ছুঁড়ে ফেলে দাও। আমি যে বইটাতে পড়ছিলাম এরকম লেখা ছিল, সব ধর্ম ছুঁড়ে ফেলে দাও, একমাত্র আমার যদি শরণাপন্ন হও, তাহলে তোমার সমস্ত দায়িত্ব আমার। এই জন্য তুমি মাথা খারাপ করো না। আমি তোমাকে অকর্তব্যজনিত সমস্ত পাপ থেকে উদ্ধার করব। সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। অর্থাৎ এই কুরুক্ষেত্রের যুদ্ধে কে কোন দিকে থাকছে, কে কোন দিকে থাকবে, কি কর্তব্য করবে, অনেকে বিভ্রান্ত ছিল। হুম, যেরকম কে বিভ্রান্ত ছিল, আমাদের ভীষ্মদেব। উনি ভোরের বেলার একটা নিয়ম আছে, কেউ কারো কাছে যদি কোনো কিছু একটা প্রার্থনা করে, সেই প্রার্থনাটা না করতে নেয় খুব একবারে ভোরের বেলা, ওইটা হচ্ছে নীতি কথা। আর দুর্যোধন এসে পৌঁছলো, পিতামহ কুরুক্ষেত্রের যুদ্ধে আমার পক্ষে আপনাকে থাকতে হবে। এখন না বলতে পারছে না, হ্যাঁ বলে পা ধরে ছুঁয়ে একেবারে সে জড়িয়ে প্রণাম করে যখন বিনয় নম্র ভাবে বলতে শুরু করলো, যেই বলে দিল কি আমাদের ভীষ্ম দেব, ঠিক আছে আমি তোমার পক্ষে থাকবো। আর এদিকে মনে মনে চিন্তা করলো, আরে আমি কি বললাম এর পক্ষে থাকবো, মানে তো মুশকিল হলো। হ্যাঁ, এরকম কেন বলে ফেললাম, আরে আমারই মাথায় খারাপ। আবার একে আবার নাও করা যাবে না, এ তো একদম চলেই গেল, যে আমার তার পক্ষে আমি থাকবো। তারপরে কাঁদতে শুরু হলো। এই যে বললাম সারা জগৎটা একটা বিভ্রান্তিকর কেমন। সে কাঁদতে 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 ভীষ্মদেব কোথায় গেলেন, গঙ্গার নদীর পাড়ে। হে মাতা গঙ্গা, তুমি কৃপা করো, আমাকে দেখা দাও, আমি খুব বিভ্রান্ত, আমি কি করব, আমি কিং কর্তব্য মুমূঢ়, আমি কোন দিকে যাব, আমাকে একটু বুদ্ধি দাও। তখন মা গঙ্গা সেখানে আবির্ভূত হলো। মা গঙ্গা বললো, কি কি পুত্র, তুমি এরকম কান্না করছো কেন? না, আমার যে জীবনের উদ্দেশ্য ছিল, যে হস্তিনাপুরে রাজা হবে, তার পক্ষে আমার থাকা এবং তাকে প্রোটেক্ট করা। আর সে কিনা রাজা হয়েছে অন্ধ, ধৃতরাষ্ট্র, সে কিছুই বোঝে না। আর তার দুরাচারী পুত্র, সে কিনা আমার কাছে এসে বিনয় নম্র ভাবে বলল তার পক্ষে আমাকে যুদ্ধ করতে হবে, সে অধর্মের পক্ষে আমাকে যুদ্ধ করতে হবে। তো আমি হ্যাঁ বলে দিয়েছি। এখন আমি কোন দিকে যাব, আমি কেন এসেছিলাম এই জগতে, না আসলেই তো ভালো হতো, কেন এলাম এখানে, আমার কি করা উচিত, তুমি আমাকে বলে দাও। তখন তার মা যে কথাটা বলল সেটাই কি তার সার কথা। সেটা কি, গঙ্গা মা বলল, দেখো এই জগতে তুমি কি করছো সেটা বড় কথা না। তুমি যদি মনে করো দুর্যোধনের পক্ষে যুদ্ধ করছো, ঠিক আছে যুদ্ধ করবে, কিন্তু সবচেয়ে তুমি ভাগ্যবান কেন, না তোমার এই বংশে একজন মহাত্মা জন্মগ্রহণ করছে, যে হচ্ছে আমার পরম আরাধ্য, আমারই প্রভু, সে হচ্ছে শ্রীকৃষ্ণ। তার কাছে তুমি চলে যাও, তার কাছে বলো আমার কি করা উচিত, কি করা উচিত নয়, বা এখন আমি কি করব। সে যদি বলে যে না দুর্যোধনের পক্ষে করো না, তাহলে করবে না। না দুর্যোধনের পক্ষে যুদ্ধ করো, না করো। এইটা নিয়ে মাথা খারাপ করা দরকার নাই, শুধু তার কাছে অনুমোদন চেয়ে নাও। ধরো যুদ্ধে তুমি মানে হয়তো পরাজয় হলে তাও ক্ষতি নাই, তোমাকে যে রহস্যটা শেখাচ্ছি সেই রহস্যটা তুমি স্মরণ করো, যে রহস্যটা হচ্ছে
তোমাকে, তুমি যদি যুদ্ধক্ষেত্রে তুমি যদি একবারে অস্ত্রাঘাতে বিচ্ছিন্ন ছিন্ন হয়েও যাও, মরবার ইচ্ছা করবে না। তোমার বাবা তোমাকে আশীর্বাদ দিয়েছে না? কি কি সেটা? ইচ্ছা মৃত্যু। ইচ্ছা মৃত্যু। মৃত্যু। তুমি ইচ্ছা মতে মরবার ইচ্ছা করবে না, যত কষ্ট হোক তুমি মরবার ইচ্ছা করবে না। যুদ্ধ যতক্ষণ না এই কৃষ্ণ তোমার সামনে স্বচ্ছন্দ সুন্দরভাবে এসে না দাঁড়াচ্ছে, ততক্ষণ তুমি কখনো মরবার ইচ্ছা করবে না। আর যখন তাকে দর্শন করতে করতে মৃত্যুবরণ করবে, সরাসরি কৃষ্ণের ধামে চলে যাবে। হরি এটা হচ্ছে বল। পরিষ্কার কথা। জয়। হুম। আর তোমার এইটাই হচ্ছে যেটা সমস্ত মুনি ঋষি তপস্যা করছে যুগ যুগান্তর ধরে যেখানে যাওয়ার জন্য, আর তুমি সেই সুযোগটা এইভাবেই নিবে। আর তুমি যাই, তারপরে ও যখন গিয়ে বলে ঠিক মাকে প্রণাম করে এবারে চললো, গঙ্গাতে চলে গেল। আর ও গিয়ে, হে কৃষ্ণ, হ্যাঁ, আমাকে, আমি এখন কি করব? মানে কি করবেন আপনি? না, আমি যে বলেই দিলাম সকাল সকাল ওই দুর্যোধনের পক্ষে যুদ্ধ করবো। ও বলে দিয়েছেন, তা যুদ্ধ করুন, তাতে কি? আপনি বলেছেন যুদ্ধ করবেন। না, আমি কি করছি আমি বুঝতে পারছি না, আমাকে একটু বুদ্ধি দাও। হুম। আরে যে পক্ষে আপনি যুদ্ধ করছেন, তাই যে যাকে কথা যেরকম দিয়েছেন, হ্যাঁ, সবই ঠিক হয়ে যাবে আপনার মন যদি, আপনার তো উন্নত চেতনা রয়েছে। না বাসুদেব কৃষ্ণ, তুমি যা বলবে আমি সেই মতো চলবো। ঠিক আছে, জানতে পারবেন আমি কি বলতে চাইছি। আমি ধর্মকে প্রতিষ্ঠা করতে চাই, অধর্মকে জব্দ করতে চাই। এই হচ্ছে আমার উদ্দেশ্য। আপনি সেটা উপলব্ধি করতে পারবেন। তো সে চিন্তা করলো, ও কৃষ্ণ যাই বলুক নাই বলুক, আমার মা তো বলেছে ওকেই স্মরণ করতে হবে। ঠিক আছে না? এইটাই গীতার কথা। মা মনুষ্যরা যুদ্ধ যখন বাঁধবে তখনও বলেছিল অর্জুনকে, মা মনুষ্যরা যুদ্ধ তুমি প্রতিশোধ নেওয়ার জন্য যুদ্ধ করছো না। হে অর্জুন, শুধু আমাকে স্মরণ করো, আমি এখানে ধর্ম প্রতিষ্ঠা করতে এসেছি, তুমি আমার কথা মতোই যুদ্ধ করছো। হ্যাঁ, সেইভাবে যুদ্ধ চালিয়ে যাও। অর্থাৎ এই যুদ্ধময়, এই দুঃখময় জগতে আমরা যতদিন থাকবো কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবো, সেটাই প্রভুপাদ শিক্ষা দিয়েছেন। চৈতন্য মহাপ্রভু তাই সুখে থাকো দুঃখে থাকো সদা হরি বলে যাগো। আর সে একই কথা ওই বিশ্বদেবের শিক্ষা বা অর্জুনের শিক্ষা। তো আর একটা কথা শুনলেন, ইয়ে অবাক হবেন। কি ধৈর্য আছে তো না? হ্যাঁ, হুম। পুরো স- ধৈর্য রাখতে হবে, এখন হ্যাঁ, যুদ্ধক্ষেত্রে বসে আছি। যুদ্ধক্ষেত্রে বসে আছে হ্যাঁ। কিরকম কথা দেখুন। এই এটা আমার খুব মনে খুব মানে দাগ কেটেছিল। অর্জুন, অর্জুন বলছি, যুধিষ্ঠির। না, দ্রৌপদী। দ্রৌপদী সে অগ্নিকন্যা, সে একেবারে যজ্ঞের থেকে জন্মেছে। যাজ্ঞসেনী। যাজ্ঞসেনী, এবং সে কত শুদ্ধ কত পবিত্র। সে কিনা আবার কৃষ্ণকে দাদা বলে ডাকে, বোনের মতো, আবার সে আবার সখীর মতো। সেই দ্রৌপদী বিক্ষুব্ধ চিত্তে কৃষ্ণকে বলছেন, দেখো, তুমি হচ্ছে ভগবান, আমি তোমার সখী। হুম। তুমি থাকতে থাকতে আমার পঞ্চস্বামী সে পাশা খেলায় গো হারান হারলো, সে সমস্ত তার রাজ্য সম্পদ সব হারালো, এমনকি আমাকেও বেঁধে লাগিয়ে দিল, দিয়ে আমাকেও শেষে, হ্যাঁ, কি অবস্থায় পড়তে হলো। তো তুমি থাকতে থাকতে এত আমার এই ঘটনা ঘটলো, তুমি কেন কিছু করলে না কৃষ্ণ? তখন কৃষ্ণ বলছে, দেখো দ্রৌপদী, তুমি আমার ভক্ত, তোমার পঞ্চস্বামীও আমার ভক্ত, তোমরা কিরকম ভক্ত। হুম। সে একটা এই শ্লোক একটা ভক্তি যোগে দেখছিলাম, যে ময়াবশ্য মন, যে যে মাং নিত্য যুক্ত উপাসতে শ্রদ্ধয়া পরপেতাস্তে মে যুক্ত তমা মতা। ভগবান বললেন, যারা তাদের মনকে আমার সবিশেষ রূপে নিবিষ্ট করে থাকেন এবং অপ্রাকৃত শ্রদ্ধা সহকারে নিরন্তর আমার উপাসনা করেন, আমার মতে তারাই সর্বশ্রেষ্ঠ যোগী। তো আমার চলতি ভাষা হচ্ছে, সে হচ্ছে যুক্ততম ভক্ত। যুক্ত, বিযুক্ত, যুক্ত, যুক্ততর, যুক্ততম, যারা সবসময় নিরন্তর যুক্ত হয়েছে আমার সঙ্গে, তারাই হচ্ছে শ্রেষ্ঠ। তুমি নাকি আমার সখী,
তোমার পঞ্চস্বামী আমার প্রিয় ভক্ত, কিন্তু তোমরা যুক্ত না বিযুক্ত আমি তো বুঝতে পারলাম না কেন। যখন দুর্যোধন এসে বলল যে পাশা খেলা খেলতে হবে, দুর্যোধন বা তোমার যুধিষ্ঠির বা তোমার পঞ্চস্বামী কেউ ভুলেও আমাকে সেই কথা জানায়নি, হোক না জানালো নাই, সে বলে ফেললো হ্যাঁ আমরা খেলবো। তারপরে যখন দুর্যোধন বলল আমাদের পক্ষে কিন্তু শকুনি মামা খেলবে, তোমার পঞ্চস্বামীর মাথায় বুদ্ধি আসলো না হে দ্রৌপদী, যে কেউ না তো কেউ বলতে পারতো ঠিক আছে শকুনি মামা তোমাদের দলে খেলবে আর তোমাদের পক্ষে, আমাদের পক্ষে কৃষ্ণ খেলবে, তাহলে দেখতে কে হারে কে জিতে। কিন্তু তারা কিন্তু কখনো বলে না, আমাকে স্মরণই করেনি, আমাকে কোনো কথা জানাওনি, পরিস্থিতিটাও জানাওনি, মানে তোমরা আমার সঙ্গে যুক্ত নও, তোমরা আমাকে বাদ দিয়ে দিয়েছ, আমি কি করবো বলো। তোমার যদি বলতে যে না কৃষ্ণ আমাদের দলে আমাদের পক্ষে খেলবে, তাহলে কে হারতো কে জিততো, তাহলে তুমি তো আমাকে প্রশ্ন করতে পারতে কি হতো। অর্থাৎ তোমরা ঠিক যুক্ত নও। তারপরে আবার ছাড়ছে না, কে দ্রৌপদী বলছে কৃষ্ণ তুমি জানো অন্যায়ভাবে সে রাজসভায় হাজার হাজার সেই সব বীর ব্যক্তিরা বসে আছে, আর দুরাচারী দুঃশাসন সে আমাকে কি করে টানাহিচড়া করে রাজসভার মধ্যে আনলো, দিয়ে সে আমাকে কত লাঞ্ছনা শুরু করে দিল। আর সেই সময় কৃষ্ণ তুমি কেন আমাকে রক্ষা করনি, আমি তো তুমি তো আমি তো তোমার বোন, আমি তোমার সখী, আর তুমি কই আমাকে কিছুই তো রক্ষা করলে না, আমি কত কষ্ট পেলাম। তখন কৃষ্ণ বলছেন দেখো দ্রৌপদী, যখন তোমাকে এই দুঃশাসন টানা হেঁচড়া করে রাজসভায় নিয়ে আসলো, তখন তুমি কি করছিলে, তখন তুমি সেই অন্ধ রাজা ধৃতরাষ্ট্রকে প্রশ্ন করছো, পিতামহ ভীষ্মকে প্রশ্ন করছো, সে কুলগুরু কৃপাচার্যকে প্রশ্ন করছো, অস্ত্র গুরু দ্রোণাচার্যকে, সে বিদুরকে, কতজনকে কত খালি প্রশ্ন করে যাচ্ছ, খালি প্রশ্ন কি করছো না এইটাই কি কুলবধূকে বস্ত্র হরণ করা নির্যাতন করা, এটা কি কৌরব বংশের ধর্ম, ইত্যাদি ইত্যাদি তুমি সব বলেই যাচ্ছ। কিন্তু তারা কোনো উত্তর দিয়েছে, তারা মুখ নিচু করে চুপচাপ বসেছিল। হুম। অথচ ভুলেও তুমি কিন্তু আমাকে স্মরণ করো নাই। যখন বস্ত্র হরণ করে তোমাকে যখন চেষ্টা করছে সেই বস্ত্র অঙ্গ থেকে সরিয়ে দেওয়ার জন্য, তখন তুমি বস্ত্র কি করছো, কামড়িয়ে দাঁতে কামড়িয়ে রক্ষা করার চেষ্টা করছো, তখনও তুমি আমাকে ডাকো নাই। আর যখন তুমি কিছুতেই আর পারছো না সে দুঃশাসনের ইয়ে অত্যাচার সহ্য করতে, তখন আর কোনো কিছু ঠেকাতে পারছো না, তখনই শেষে তুমি হে গোবিন্দ রক্ষা করো হে গোবিন্দ রক্ষা করো বলে ডাকলে, আর তখনই আমি দৌড়ে এলাম, দৌড়ে এসে তোমাকে অক্ষয় বস্ত্র দান করলাম, যাতে তোমার অঙ্গ থেকে কোনো ইয়ে সে যেন উলঙ্গ। উলঙ্গ করতে না পারে। তো কি হলো ব্যাপারটা, যাকে আগের থেকে কেন ডাকনি, একবারে লাস্টে নানা তালগোল পাকিয়ে না তুমি ডেকেছো। তো এর থেকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে আমাদের সারা জীবনটাই শুরু করতে হবে কৃষ্ণকে নিয়ে, কৃষ্ণ ভাবনাময় হয়ে, সারা জীবনটা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকতে হবে, অন্তিমেও সেই কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকতে হবে। আর না হলে আমরা যুক্ত না হয়ে বিযুক্ত হয়ে গেলে মায়া ঢুকবে, তখনই আমাদের নানা রকমের অশান্তি, এই কত রকমের উদ্বেগ উৎকণ্ঠা বেড়েই যাবে। এইটাই হচ্ছে মহাভারতের শিক্ষা, এইটাই গীতার সার শিক্ষা। সেই গীতার সমগ্র মহাভারতের সমস্ত কথাটাকে সার বস্তু রূপে কৃষ্ণের উপদেশ রূপে কুরুক্ষেত্রের যুদ্ধে উপস্থাপনা করা হয়েছে, সেইটাই হচ্ছে ভগবদ গীতা।